গিয়েছিলাম, লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি সবকিছু করি তোমাদের জন্য। এই দেখলে না, একটু আগে সেলফি তুললে এতগুলো লোক, এই জন্যই, বুঝেছো তো? দেখো সবাই হাসছে, জানো তো, কোটি কোটি লোক হাসছে, কিন্তু কিছু যায় আসে না আমার। আমি নির্লজ্জ, আমি সবকিছু করতে পারি কন্টেন্টের জন্য, বুঝেছো, শিল্পের জন্য। এটা মাথায় রাখবে, এই আত্মত্যাগ মাথায় রাখবে। কি বলতো, নতুন বছরটা কাজ দিয়ে শুরু করা ইজ অলওয়েজ বেস্ট। হ্যাপি নিউ ইয়ার। হাতে বেশ ভালোই সময় আছে, তাই একটু বসে বললাম। থাকেন, আমি আপনার সাবস্ক্রাইবার স্যার। তাই সাবস্ক্রাইবারও দেখা হয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তাদের পুরো ভিডিওটা দেখেছিলাম, তাই ওকে ওকে, দেখা হয়ে গেল। সাবস্ক্রাইবার আগে অনেকের সাথে দেখা হয়েছে, সবাই সেলফি তুলেছে, সবকিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো আমার একটুখানি ইতস্তত বোধ করছিলাম আমি, যে আর কি সবাই রয়েছে একসাথে ইউনিটে, হঠাৎ হঠাৎ করে আমার সাথে ছবি তুলছে। এনিওয়ে, দিস ইজ 13, দিস ইজ বি। কলকাতা সকলকে টাটা টাটা টাটা। আমি চললাম উড়ে উড়ে। 11:57, এখনো ছাড়েনি। আমার প্রচন্ড ভয় লাগে, কান ভিজে যায়, কি এক অদ্ভুত, মানে আমি একদম এনজয় করি না, জানো তো, ফ্লাই করা। ভয় লাগবে না? একটা এরা ইঞ্জিনের ওপর ভরসা করে 20,000 ফুট ওপরে উঠে গেছি আমরা। বাবা, ঠিকঠাক ল্যান্ড হয়ে যাবো। Good morning guys, welcome back to the channel. যার নাম রাজা মধুবনী, টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আমায় দেখেই বুঝতে পারছো আমি এখন রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে, মানে ওই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রয়েছি আমি যাচ্ছি এখন একটা কাজে। দেখো ফ্লাইট উড়ে গেল। যাচ্ছি আমি এখন একটা কাজে। কি কাজে সেটা এখন বলতে পারবো না, কারণ যেহেতু এখনও প্রজেক্টটা সেহেতু লঞ্চ হয়নি, তাই সেটা বলতে পারবো না, আমি বলবো না। তো বাকি তোমাদেরকে একটু এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই, রানওয়ে দেখিয়ে দিই, দেখো। মোস্ট প্রবলি এটাই আমাদের ফ্লাইট। আমরা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটা ফ্লাইটে যাচ্ছি, জানি না, মানে যেটা ইন্ডিয়া রয়েছে, অবশ্যই এয়ার ইন্ডিয়া না, এই ফ্লাইটটাতেই মনে হয় যাবো। তো যাই হোক, ফ্লাইটে উঠবো, তারপর কোথায় নামছি, নামার পরে বলবো কি বলবো না সেটা ভাবছি, এখনো বুঝতে পারছি না। তো যাই হোক, যা হচ্ছে তোমাদের সাথে সব শেয়ার করছি। যেদিন ফিরবো সেদিন ছেলের জন্য কিছু নিয়ে নেবো, এখানে দেখতে পেয়েছি আমি। তো নট টুডে, বাট যেদিন ফিরবো, 5-6 দিনের ব্যাপার আছে একটা। যাই হোক, আর কি বলবো, নতুন বছরটা কাজ দিয়ে শুরু করা ইজ অলওয়েজ বেস্ট, সেটা আমি মনে করি, মধুবনীও মনে করে। তোমাদের কি চিন্তাভাবনা এই নিয়ে অবশ্যই জানাও কমেন্ট করে। হ্যাপি নিউ ইয়ার। আমি এখন দাঁড়িয়ে আছি গেট নাম্বার 21-এ। আমার গেটটা হচ্ছে 19, মানে আরও দুটো টপকাতে হবে। তো যাই হোক, ওখান থেকে ঢুকেছি, ওখান থেকে এতটা হাঁটলাম। তো এখানে আরও দেখো, এই যে তোমার এটাকে কি বলে, তোমরা জানো এটাকে কি বলে? এসকালেটার তো বলে একটা, জানো সিঁড়িটা। এই মালটাকে কি বলে সেটা আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানি। চলো যাই, 19-এর দিকে যাই, তারপর এই দেখো, তোমরা যদি মিষ্টি প্রেমী হও, তোমাদের বলে দিই, এখানে বলরাম মল্লিকও রয়েছে। এ দেখো, মানে মনে হলো ধরো এয়ারপোর্টে এসে একটু নলেনগুড়ের কিছু খাবে, তাহলে তোমরা এখান থেকে খেয়ে নিতে পারো। হাতে বেশ ভালোই সময় আছে, তাই একটু বসে বললাম চিল করি একটু। এগুলো কোনো ডিজাইন নাকি? একটা তো বুঝতে পারছি, এটা ওম লেখা আছে, বাকিগুলো কি বুঝতে পারছি না। অ্যাবস্ট্রাক্ট আর্ট কি বলে এগুলোকে? আমি একটা জায়গায় যাচ্ছি, যে জায়গায় আগে বহুবার গেছি, কিন্তু কখনো একা যাইনি, ফার্স্ট টাইম আমি গোয়িং অ্যালং। এয়ারপোর্টে সেলফি ব্রেক। আপনারা অরুণাচল কোথায় থাকেন? আমি আপনার সাবস্ক্রাইবার স্যার। তাই সাবস্ক্রাইবারও দেখা হয়ে গেল। হাইকোর্টে আছি স্যার।
ওকে, আর স্যার বলবো না। ওকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তাদের পুলিশ ভিডিওটা দেখেছিলাম। তাই? ওকে ওকে। তো যাই হোক, এটাই হচ্ছে মজা। দেখো, ইউটিউব ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল, সাবস্ক্রাইবার। আগে অনেকের সাথে দেখা হয়েছে, সবাই সেলফি তুলেছে, সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তো আমার একটুখানি ইতস্তত বোধ করছিলাম আমি, যে আর কি সবাই রয়েছে একসাথে ইউনিটে, হঠাৎ হঠাৎ করে আমার সাথে ছবি তুলছে। এনিওয়ে, চলো এবার ঢুকে পড়ছি, সোজা চলে যাচ্ছি। তো লম্বা লাইন দেখো, একটা কমলা রঙের যে দেখতে পাচ্ছ ডানাটা, ওইটাই হচ্ছে কমলা টিকিটের সাথে ম্যাচ করিয়ে রয়েছে। দেখো, অরেঞ্জ কালারের, ওইটাই তোমাদের আগে যেটা দেখিয়েছিলাম। লোকে আমাকে পাগল ভাবছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি সবকিছু করি তোমাদের জন্য। এই দেখলে না, একটু আগে সেলফি তুললে এতগুলো লোক, এই জন্যই, বুঝেছো তো? দেখো সবাই হাসছে, জানো তো, কোটি কোটি লোক হাসছে, কিন্তু কিছু যায় আসে না আমার। আমি নির্লজ্জ, আমি সবকিছু করতে পারি কন্টেন্টের জন্য, বুঝেছো, শিল্পের জন্য। এটা মাথায় রাখবে, এই আত্মত্যাগ মাথায় রাখবে। এই দেখ, Thirteen B. This is 13. This is B. এটা আমার জায়গা। বসে পড়েছি। কলকাতা সকলকে টাটা টাটা টাটা। আমি চললাম উড়ে একেবারে ভুবনেশ্বর পুরীতে। দেখেছো, বলেই ফেললাম কোথায় যাচ্ছি। এনিওয়ে, চলো ব্লগটা দেখতে থাকো। আমি ফ্লাইটে কি করছি না হচ্ছে সব কিছু দেখতে পাবে। আর বাই দ্য ওয়ে, আমার না প্রচণ্ড ভয় লাগে ফ্লাইটে চড়তে। এখন বাজে 11:57। এখনো ছাড়েনি। তোমাদের এক্স্যাক্ট কতক্ষণ লাগে এখান থেকে ভুবনেশ্বর ফ্লাই করে যেতে, সেটা তোমাদের বলবো। ছাড়া টেক অফ থেকে ল্যান্ডিং। দেখো, বাকি আনুষঙ্গিক অনেক কাজ থাকে, মানে তোমার সিকিউরিটি চেকিং, হ্যানা ত্যানা। এখন এখানে রানওয়েতেই ফ্লাইট দাঁড়িয়ে আছে, গাড়ি বলতে যাচ্ছিলাম। যাই হোক, ছাড়ার পরে এক্স্যাক্টলি কতটা টাইম ফ্লাই করে সেটা তোমাদের বলে একটা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ছাড়েনি এখনো। জয় জগন্নাথ। আমার সব সময় ভয় করে ফ্লাইটে। এইসব বলো না প্লিজ। আমার প্রচন্ড, ও তাই, আমার প্রচন্ড ভয় লাগে, কান বুঝে যায়। এক অদ্ভুত, মানে আমি একদম এনজয় করি না, জানো তো, ফ্লাই করা। মানে আমার পাশে কেউ গাড়ি চালালেও আমার ভয় লাগে। এবার সেটা, এটা তো পুরোটাই আমার হাতে নেই, পুরোটাই বাইরের বিষয়। বাবারে, এই উঠে গেছে। যতবার আমি ফ্লাই করি, একই আমার ভার্টিগো পাবলিক। আমি তারপর বলো, তুমি কোনো মানে হয়, মানে কি বলবো, মানে আরে বাবা, মানে কি হয় আমি তোমাদেরকে বলছি। মানে আস্তে আস্তে অবশ হতে শুরু করে। এই প্রথমে পায়ের আঙুলগুলো অবশ হয়, তারপর পায়ের পাতা, ও বাবা রে, শেষের দিকে মানে এত দূর অব্দি অবশ চলে আসে, মাথাটা হয়নি, যেন কাজ করে, কথা বলতে পারছি আমি। আমার নামলে আবার ঠিক হয়ে যায়। কলকাতা শহরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, পেল্লা ইঞ্জিনটা আমার পাশে পড়ে গেছে, তাই কিছু করার নেই, কিন্তু বিষয়টা খুব ভালো। এখন ভালো লাগছে। ঠিকঠাক বাবা, চলো জয় জগন্নাথ বলে তাড়াতাড়ি পৌঁছে গেলেই হলো। আর কিছু জীবনে চাওয়া পাওয়া নেই। একটা জিনিস বলি, আমাদের এখানে সবাই বহুবার ফ্লাই করেছি, তাও আমি মানে ভেবে পাই না। এর সায়েন্স সব কিছু জানি, আমি বিজ্ঞানের ছাত্র, সব কিছু জেনে আমি ভাবি যে এটা এত বড় মালটা উড়ে কি। বহুবার ইউটিউবে দেখেছি, গুগলে দেখেছি, তাও যতবার ফ্লাই করি ততবারই অবাক লাগে যে এত ভারী মালটা উড়ে যাচ্ছে। এইটার জন্য এটা থেকে আবার ভয় হয়, মনে সংশয় হয়। এই দেখো, আবার আর কিছু দেখাই যাচ্ছে না, এটা মনে হয়, জানো তো। আর বেশি কিছু বলছি না, এবার নেমে বলবো কিরম মাথাটা কিরমটা ঘুরছিল। আমার ছোটোবেলায় ইচ্ছে ছিল আমি পাইলট হবো, ক্যান্সেল করে দিত, 100-0 পেতাম ওই পরীক্ষা দিতে গেলে। আমার একটা চাকরি করার ইচ্ছে ছিল, সত্যি কথা। মা এক ছেলে বলে বলছে না, তোমায় পাইলট হতে দেবো না। মায়ের লজিক এখন বুঝতে পারি, লজিকটা বাবা হওয়ার পর। তখন ভাবতাম কেন বলে মা, এটা কোনো মানেই হয় না।
অনেক কিছু পরে বোঝা যায়, জানো তো, আগে বোঝা যায়। এই দেখো স্কাই লাইনে আবার একটা অদ্ভুত হরাইজনের মতো জিনিস দেখতে পাচ্ছি। কাঁচটা যদি একটু পরিষ্কার করতে আরো ভালো দেখাতে পারতাম তোমাকে। লিটারেলি খুব চাপে আছি আমি, খুবই চাপে, মানে আমার খুব ভয় লাগে। পাশে আমার বন্ধু জিজ্ঞেস করছিল, নামটা বলছি না যেহেতু আমি টেলিকাস্ট হয়নি, যে মানে ভয় লাগে কি তোর নাকি ব্লগের জন্য বললি। আমি বললাম জেনুইনলি ভয় লাগে। আরে ভয় লাগবে না, একটা এরা ইঞ্জিনের ওপর ভরসা করে 20,000 ফুট ওপরে উঠে গেছি আমরা। বাবা ঠিকঠাক ল্যান্ড হয়ে যাবে। এই কে বলেছে ভয় লাগে? ইটস ভেরি ইজি, ইউ নো, ভয় ফয় পাবে না, ফ্লাইটে ভয় পাওয়ার কিছু নেই। এরকম বলবো ল্যান্ড হয়ে গেছে তখন ব্যাস, আর কোনো চাপ নেই। হ্যাঁ এবার আমি হ্যাঁ আর কোনো চাপ নেই, আর এবার সব পুরো নর্মাল ব্যাপার। এ দেখো না ইন্ডিয়ান কোস্ট গার্ড রয়েছে ওখানে, কনফিডেন্সটা ফিরে পেলাম পুরো। গাইস ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভুবনেশ্বর। ফাইনালি বাবা আকাশ থেকে মেঝেতে নেমেছি, আমি বাঁচছি। ও খুব চাপ জানো তো, বিরাট চাপ, বিরাট চাপ। বিষয়টাই ভয় লাগে আমার। ফ্লাইট নাগরদোলায় চাপতাম না, বাধ্য হয়ে এখন এসব করতে হয়। এই দেখো এই যে এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে যাচ্ছি, আর বাসে বাস ফাসে কোনো চাপ নেই, আমি কমফোর্টেবল, যাকে বলে পুরো কমফোর্টেবল। তোমরা যদি জানতে চাও যে এক্স্যাক্ট টাইম লাগলো হচ্ছে 11:57 ছেড়েছিল, ওই মোটামুটি 50-55 মিনিটে নেমে গেছি। এটা হচ্ছে এক্স্যাক্ট টাইম, এই টাইমটা লেগেছে। মিষ্টি পুচকেহারা এয়ারপোর্ট, যেটার নাম ভুবনেশ্বর, ভালো লেগেছে। নৌকা রয়েছে, দেখ নৌকা রয়েছে। ব্যাগেজ ক্লেম আমাদের 1 নম্বর বেল্টে আছে। হ্যাঁ আমার হলুদ রঙের একটা ব্যাগ আছে, তো আর হলুদ ব্যাগ নেই, তো আমি আশা করি তাড়াতাড়ি পেয়ে যাবো। ফাইনালি পেয়ে গেছি সুটকেস, এবার হোটেলে যাওয়ার পালা। আজকে শুটিং নেই, কালকে আছে, তো আজকে তো মজাই হোগা, মজাই। এই ধরো 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 ধরো, পারবে 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 পারবে। ওকে ওকে গাইস, ভাবতে পারিনি আমি যে আজকে এত বড় জায়গায় পৌঁছে যাব, যে এত ফ্যান আমার, এত বড় একটা ফ্যান দেখবে আমার। দেখাচ্ছি ফ্যানটা সাইজ দেখো, বিরাট বড় একটা ফ্যান। আরে কিন্তু আমারই ফ্যান, আমারই ফ্যান। বাইপাস বলে এই যে সি, হ্যাঁ পেয়ে গেছি আমি। হিন্দিতে ঢোকা যায়। সো গাইজ হোটেলে চলে এসেছি, এবার রুমে চেক ইন করবো। দেখো এটা হচ্ছে লবিটা, ঢুকো। রাত্রিবেলা বেরিয়েছি, এখন তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। এই দিকে আমাদের কখনো থাকা হয় না সেইভাবে, আমরা সব সময় তোমার বিচের সামনে লাইনের হোটেলেই থেকেছি, কিন্তু এই জায়গাটাও ভালো লাগছে। মরুভূমির সাথে ফোনে সেটাই আলোচনা করছিলাম। এইদিকে হোটেলগুলো খারাপ নয়, একটু অন্যরকম এক্সপ্লোর করলেই হয়। এদিকে হোটেলের ট্যারিফও অনেক কম, তো সবসময় অত টাকা দিয়ে হোটেলে থাকতেও ভালো লাগে না, যেহেতু আমরা বহুবার পুরীতে আসি, ট্রাভেল করি। তো
যাই হোক, এই হোটেলে, এই দিকের হোটেলে একবার থেকে দেখবো, যদি ভালো লাগে তো নেক্সট টাইম থেকে একবার ধরো ফ্রন্ট লাইনে হোটেলে থাকলাম, একবার এই হোটেলে থাকলাম, এরকমও করা যেতে পারে। এইরকমই একটা গাড়ি কেশবের আছে, 3 নম্বর 1 থেকে পেয়েছিল। তো যাই হোক, রাস্তাঘাটে বাচ্চা দেখলে, এরকম খেলনা দেখলে চোখ পড়ে যায় এখন, বাবা হওয়ার পর থেকে। আর অবভিয়াসলি কেশবের কথা মনে পড়ে যায়। তো এবার বিচে এখানে একটু খেলাম হচ্ছে সুইট কর্ন, খেতে ইচ্ছা করছিল। इससे पूरा निकल आएगा। अरे बस 2.5 किलो নুনটা এখানে দেবে নাকি? এটা বয়েল কর 2 ঘন্টা। দাদা ये चलेगा। ब्लू और कोई है ऑप्शन? जो আছে তোমার সামনে। हाँ যা আছে তোমার সামনে। ও আচ্ছা আচ্ছা, বাংলা বাঙালি, ও কোনো ব্যাপারই না। জি প্লাস এটাই দিয়ে দাও। কাটোয়া বাড়ি। তাই কাটোয়া কাটোয়া কাটোয়া। ওকে ওকে, এটাই দিয়ে দাও। তাহলে আমাকে এটা ইয়েলো দেখে দিয়ে দাও। এটা কত সাইজ আছে কই হোয়াইট কালারের? ওইটা এটা, হ্যাঁ না 10 হবে এটা? না এইটা দেখি। এটার সাইজ মোটামুটি এটা একটু ছোট, কিন্তু চলে যাবে এটা। বটেই আমার একটুখানি দাবড়া পাস, বুঝেছো? কি করবো বলো? হ্যাঁ আর কিছু করি না, তুমি খালি চটিটা দাও না। দাদা তো গুগলে আমি দেখছি। গুগল করো, গুগলে কি দেখবে তুমি বলো? এবার কি নাম না তোমাদের খুব চেনা চেনা লাগছে। আমরা সিরিয়াল করে শুটিং এ এসেছি। তুমি চার জলসা সিরিয়াল আমি একবার দেখেছিলাম আমি। তাই দেখেছো তুমি? ঠিক আছে, খুব ভালো। আমাকে ব্লগ করছো? করো। ব্লগও আছে, ব্লগে দেখে নেবে তুমি। আমি যখন মানে প্যাক করেছিলাম তখন আমি স্লিপারটা নিতে ভুলে গিয়েছিলাম গাইস, তো তাই রুমে ঢুকে ভাবছি আর স্লিপার নেই, কি করা যায়। তো আবার বেরোলাম, একটু ভুট্টা খেলাম, সুইটকর্ন খেলাম, স্লিপার কিনে নিলাম। ও ওখানে ছেলেটা চিনতে পেরেছে। কালকেই যাবো। হ্যাঁ গাইস, চপ্পল কেনা হয়ে গেছে, আর কোনো চাপ নেই। সো গাইস, চটি তো দেখলে তোমরা কেনা হয়ে গেছে। তারপর গেলাম, ডিনার করলাম। মাঝে আর কিছু সেরকম দেখানোর ছিল না। কালকে খুব আর্লি শুটিং এর কল আছে, 5টায় কল আছে, তো তাই তাড়াতাড়ি শুয়ে পড়বো। একটু আগে এডিট করছিলাম এই পোর্শনের ভিডিওটা, এডিট করার পরে আমি এখন রেকর্ড করছি, তো এটাকে জাস্ট ক্লিপটাকে জুড়ে দেবো। তো যাই হোক, এই কয়েকদিন একটু ভিডিওগুলো এরকমই হবে, তার কারণ আমি এক জায়গায় রয়েছি, মধুবনী আর এক জায়গায় রয়েছে। মধুবনী ফেসবুকে রয়েছে মধুবনী গোস্বামী বলে যে প্রোফাইলটা, ওখানেও রেগুলার ব্লগ দিচ্ছে, ওটাও তোমরা দেখতে পারো। ওটাও তোমরা না, ওটাও দেখবে তোমরা, এটাও দেখবে। আর আমি আউটডোর শুটিং থেকে ব্যাক করলে কলকাতাতে, তখন অবশ্যই আমরা সব আবার একসাথে যেভাবে ব্লগগুলো দেখো সেই ফরম্যাটেই দেখতে হবে। আর আমার খুব তাড়াতাড়ি নতুন প্রজেক্ট আসছে, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, সেইটাও দেখবে। চলো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বারবার বলছি, সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এটা ফ্রি, কিন্তু আমাদের অনেক এটা কি বলবো, ইন্সপায়ার করে, আমাদের কাজ করতে সুবিধা হয়, বুঝতে পারি যে এত বড় একটা ফ্যামিলি হয়ে গেল। আর সবার সাথে শেয়ার করো। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ, খুব ভালো থেকো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।